বিয়ে বাড়িতে আমরা অনেকেই কাতলা মাছের কালিয়া খেয়ে থাকি, কিন্তু বাসায় রান্না করলে না ওইভাবে টেস্টটা আসে না। আমার এই রেসিপিতে যদি একবার আপনি কাতলা মাছের কালিয়াটা ট্রাই করেন, আমার বিশ্বাস আর অন্যভাবে আপনার খেতে ইচ্ছা করবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য এখানে আমি 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় মাপের ছিল, প্রায় 5 কেজি ওজনের। সেখান থেকে আমি 6 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ। এই সময় আমরা একটা ভুল করি যে সব সময় মেরিনেশনের সময় না আমরা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি। এইটা যদি ব্যবহার করি না তাহলে ভাজার সময় একটা কালচে কালচে বর্ণ চলে আসে, তাই আমি সব সময় শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করি এই মেরিনেশনের সময়। যাই হোক, এখন রান্নায় চলে আসবো। ফার্স্টে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো না আমি একটু সময় নিয়ে ভেজে নিব, কারণ যেহেতু মাছটা একটু বড় বড় সাইজের না পিসগুলো রাখা হয়েছে, তাই একটু সময় নিয়ে ভেজে নিলে না ভালো হবে। আমি একটু লাল লাল করে ভাজবো, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো লাগবে না। আমি হালকা বাদামি করে এইটা ভেজে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে না। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিব। আমি মাছ ভাজার সময়ই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, কারণ মাছটা একটু বেশি তেলে ভাজলে না মাছটা একটু মুচমুচে হয় আর খেতেও মজা লাগে। এখন ওই একই তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এবং দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করব যেন তেলের সঙ্গে গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে যায়। এখন আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা বাদামি করে ভেজে নিব। আমরা তো সবসময় বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে এ ধরনের রান্না খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে যদি আপনি বাসায় এভাবে রান্না করে দেন না, তাহলে বাসার সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। এই তো আমার পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, রসুন বাটা, জিরা বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং হালকা আদা বাটা দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। মশলা কষানোর ওপর কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। আর এখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে টক দই। এখানে আমি 1.5 চামচ মতো টক দই নিয়ে নিলাম। নিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমি অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে এটা এপিট ওপিট করে নেড়ে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না। আমি ভালোভাবে ভাজা ভাজা করে মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি যেন নিচে না লেগে যায়, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর এখন আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। পানির পরিমাণটা আমি বেশি দিচ্ছি না, যেহেতু আমি গ্রেভিটা ঘন রাখবো। আর মাছের কালিয়ায় না গ্রেভিটা একটু ঘন, একদম মাখো মাখো হলেই না ভালো লাগে, অত ঝোল ঝোল ভালো লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় 80% হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব কয়েক টুকরো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে, আর এটা থেকে বেশি ঝাল বেরোবে না, জাস্ট ফ্লেভারটা অ্যাড হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ লো হিটে রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। রান্নার কালারটা দেখুন, জাস্ট ওয়াও লাগছে না? রান্নাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার এই রেসিপিতে যদি আপনি একবার ট্রাই করেন তাহলে আপনার আর আফসোস থাকবে না যে বিয়ে বাড়িতে অমন মাছের কালিয়া খেয়েছিলাম। এইটা এখন বাসায় আমার এই রেসিপিতে যদি আপনি রান্না করেন না, তাহলে বাসায় আপনি একদম বিয়ে বাড়ির স্টাইলে রান্না করে ফেলতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন শেয়ার দিয়ে, যেন আপনি রেসিপিটা দেখে আপনি রান্নাটা করে ফেলতে পারেন। আর লাইক কমেন্ট দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।